পৃথিবীতে কেউ কখনো পারফেক্ট হয়ে আসে না। নিজের মনের মতো করে ভালোবেসে পারফেক্ট করে নিতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। ভিডিওটি ছিল ছুটির দিনের। ছুটির দিনে আমি যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্নার প্রথমে আমি এখানে পাট শাক ভাজি করে নিয়েছি। এরপরে আমি রান্না করব শুটকি মাছ দিয়ে কচুরলতি। এবছরে এই প্রথম আমাদের কচুরলতি খাওয়া। কারণ আমি ওভাবে কচুরলতি নিয়ে আসি না। আসলে ছোট বাচ্চা নিয়ে এসে কাটা বাচ্চা করা অনেক ঝামেলা হয়ে যায়। এজন্য আসলে ওইভাবে নিয়ে আসা হয় না। যেহেতু আজকে ছুটির দিন তাই ভাবলাম যে আজকে নিয়ে আসাই যায়। তো নিয়ে এসে আমরা দুজনে মিলে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার পালা। এখানে আমি মরিচ, পেঁয়াজ পর্যাপ্ত সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর শুটকি মাছটাও এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করার জন্য। এটা ভাজতে ভাজতে ওইদিকে মাংসটা রেডি করে নিয়েছি। আরেকটা চুলায় একটু হালকা করে ভেজে নেব। এজন্য মাংসটা আমি এখানে ভাজতে বসাই দিয়ে ওইদিকে শুটকিটাকে ভালোভাবে ভুনাই নিচ্ছি। আর আমি আগে থেকে কচুরলতিটা একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে খুব দ্রুত রান্না হয়ে যায়। এদিকে আমার কচুরলতি প্রায় রান্না হয়ে গেছে। আর মাংসটাও ভাজা হয়ে গেছে। এখন মাংসটা রান্না করার পালা। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি আস্তে আস্তে মশলাটাকে আগে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসটা আমি এখানে দিয়ে দিব। মাংসটা দিয়ে আস্তে আস্তে করে এখন রান্না করে নেব। আর ওইদিকে আমার কচুরলতিও প্রায় হয়ে এসেছে, যদিও ভিডিওটি স্কিপ হয়ে গেছে। মাংস এখানে আমি বসাই দিয়ে আরেকটা আগে বলেছিলাম স্পেশাল ডিশ রয়েছে, সেটা রান্না করা হবে। সেটা অবশ্যই আপনারা দেখবেন। তার আগে আমি মাছের ডিম বের করে নিয়েছিলাম, ডিমটা রান্না করব বলে। কিন্তু বর বলতেছে সে ডিমটা ভেজে খাবে। তাই কি আর করার। এদিকে মাংস হতে হতে ডিমটাকে প্রস্তুত করে নিয়েছি ভালোভাবে ধুয়ে। আমি এখানে সবকিছু দিয়ে একটু হালকা জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে আমি ডিমটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপরে এটাকে আমি ভাজবো। এই যে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজতে ভাজতে ওইদিকে আমার মাংসটা হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়েছি। আর স্পেশাল ডিশের যে কথাটা বলেছিলাম সেটা এখন চলে আসবে। আসলে মাছের ডিমটা অনেক মজা হয়েছিল। আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছে। আর স্পেশাল ডিশ সেটা বেগুন ভর্তা। বেগুন পুড়ে ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার কাছে আসলে অনেক ভালো লাগে। সেটা আমার বর করেছে, কারণ ওর হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লাগে। এই জন্য এটা ও করেছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।